শাহিনীতে আসা তো ভাই ইয়ান ইয়তে প্রকৃত আগার বাদ্দাদার সম্পত্তি এটা হনর বিরুদ্ধে চাঁদও নব হনর বিরুদ্ধে কি ইয়ে নব ইয়ান ইয়তে ইবা হাবুন ইয়তে সৈয়দ নূর কায়সা কলিমুল্লাহ উমর ফারুক মনুইরা হাবুনের পয়েন্ট হাবুনের ইয়তে আর দাদাবারে উগাইলা হওয়ার শিখতে আইলা হওয়া তো আজিয়া পয়েন্ট শিক্ষিত ইয়ে জমিন কিনে হয়ে না আর বাদ্দাদার সম্পত্তি কিনে দখল করতে থাকতে এটা হনো চাঁদাবাজি হামো নাই হনো মামলা গিয়েও নাই ইন দিন জবিন গ্যাস হোক কিনে বলে হোক ইন কোর্টত তো নিষেধাজ্ঞা আছে ইটা শাহিনীকে তো মানা করতে শাহিনী মানে কোনো প্রশ্ন নয় তো কোর্টত নিষেধাজ্ঞা যদি অমান্য করে আমরা করিব কিছু নাই ইন কোর্ট বুঝিব তো আমার কাছে মানা করবে প্রতিবাদ সম্মান সম্মান দেওয়া হবে ও কাওয়াবকো ইউনিয়নের বিএনপির সদস্য পদ থেকে এইরকম অপপ্রচার চালাচ্ছে যারা ভুয়া সংবাদ দিয়ে তারা এখনো প্রকৃত কিছু নয় ই তারা ৩-৪ জন সৈন্যর আছে আর উমর ফারুক আছে কৌসার আছে কলিমুল্লাহ হারানোর হুমাই ই তারা হনর সম্পত্তি কিছু নয় ভুয়া দাবি করে বলে হয়ে কি হলাই ও নেতৃত্বের মাঝে ইয়ার বিএনপির হারণে ই একটা বদনাম ছড়াই বলাই বলি জমিন দখল করে বলে হয়ে গেছে ভুয়া কিছু নয় মিথ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাইমুল ইসলাম শাহিন কাওয়ারকুপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হই। সম্প্রতি ফেসবুক পেজ ভিত্তিক সংবাদ মাধ্যম কক্সবাজার নিউজ, সিবিএন ও ফালঙ্কি নিউজ এর রামুতে দীর্ঘ বছরের ক্রয়কৃত জমিতে চাষাবাদ বাধা 5 লক্ষ টাকা চাঁদা দাবি শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা সাজানো উদ্দেশ্য প্রণীত। আমি কখনো কারো জমির দখলের চেষ্টা বা চাঁদাবাজির মতো ঘটনার বিন্দুমাত্র সংক্ষিপ্ত নয়। আমি দীর্ঘদিন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সংক্ষিপ্ত। সাম্প্রতিক সময়ে আমি কাওয়ারকুপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হওয়ার পর থেকে আমার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে দলের সুনাম বিনষ্টকারী কতিপয় ব্যক্তির বিগত আমি স্বৈরাচারের দোসরদের সাথে একাত্ম হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সাজানো বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আমার এবং আমার পরিবারের মানহানিকর অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ যে আমি দখলের কথা বলা হয়েছে আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি। সংবাদে এই জমিতে তাদের বন্দোবস্তি আছে মর্মে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। বর্তমানে তাদের নামে এখানে বন্দোবস্তিকৃত কোনো জমি নেই। তারা এলাকা চিহ্নিত চাঁদাবাজ, মামলাবাজ। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষক সৈয়দ নূর, উমর ফারুক, কাউসার, কলিমুল্লাহ ও তাদের সহযোগীরা তৎকালীন অবৈধ সংসদ কমলের প্রভাব কাটিয়ে বিজ্ঞ আদালতে 4টি মামলা হয়রানিমূলক মামলা দায় করেন। এর মধ্যে 3টি মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, একটি মামলা এখনও চলমান রয়েছে। মামলার জালে আমাকে ফাঁসাতে না পেরে তারা এখন আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ এবং আমার সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চালাচ্ছে। এ কারণে আমি উল্লেখিত মিথ্যা সাজানো বিভ্রান্তিকর সংবাদে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এ সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে আমাদের এই জায়গাগুলি হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তির মধ্যে শুনছি যে নাকি এরা কার থেকে নাকি জায়গা কিনছে, আমি জানি না সঠিক। তো যে যার থেকে জায়গা কিনছে এর জায়গা না নেবে, আমার জায়গাদের এরা আমার জন্য আমাকে ডিস্টার্ব করতেছে, আমার জন্য মামলাও করছে 4টার মধ্যে 3টা খারিজ হয়ে গেছে, একটা মামলা চলমান আছে এখনো। তারপরেও আমার নিয়ে এরকম মানে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে আমার নিয়ে।